Okay, now we are going to do rounding off. Okay, যে কোনো ভ্যালুজ বা যে কোনো যদি মেজারমেন্টে কোনো ভ্যালু সাপোজ 3.042 এটা ভ্যালু রয়েছে আর একটা 5 দিয়ে দেবো। তো এই ভ্যালুটা অলরেডি আমি সিগনিফিকেন্ট ফিগার কি করে কাউন্ট করতে সেটা আমরা অলরেডি জেনে নিয়েছি। 1 2 3 4 5 এখানে পাঁচটা সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, দ্যাট ইজ 5. Why? Because this zero is between two significant and the all non-zeros are significant. So 5. তো এবার এতটা ভ্যালু নিয়ে কি আমরা সবসময় কাজ করি? অনেক সময় কি হয় আমরা কিছু ভ্যালুটাকে একটু ছোট করে দিই, বিকজ বুঝতে পারছি এখানে হয়তো অনেক কটা মানে সব কটা ভ্যালুই হচ্ছে সিগনিফিকেন্ট অ্যান্ড দিস আর রিলায়েবল, বাট আমরা কি করি সাপোজ বললো যে 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে কাউন্ট করতে এবং সেটার পরে সেইটাকে রাউন্ড অফ করে আমাদের ফার্দার কোনো ক্যালকুলেশন করতে। তবে এই লেন্থটা আমার সাপোজ ফাইন করেছিলাম এত দিস ইজ সেন্টিমিটার, বা এটাকে বললো যে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি কাউন্ট করতে দিয়ে মানে রাউন্ড অফ করতে বলছে, আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে রাউন্ডিং অফ করতে হবে। রাউন্ড অফ করে রেজাল্টটাকে দিয়ে আমরা ফার্দার কোনো ভ্যালু মেজার করলাম বা এটা নিয়ে আমি সারফেস এরিয়া বার করলাম, তেমন কিছু করলাম। তো আমি এটাকে আমি জাস্ট এখানে সিগনিফিকেন্ট ফিগার আমরা কাউন্ট করতে জেনে গেছি, সেখান থেকে আমরা কি করব রাউন্ড অফ করে ফিগারটাকে একটু স্মল সাইজে করে নেবো, বিকজ এখানে তো আমি যদি ক্যালকুলেট করি যাবো অনেক বড় বড় ভ্যালু বেরোবে, 5 6 এগুলো চলতেই থাকবে। তো আমরা এতগুলো ভ্যালু হয়তো এগুলো হচ্ছে লেস ইম্প্যাক্ট করবে ভ্যালুজে, বিকজ যত ডেসিমেল আমি বেশি নেবো, ডেসিমেলের পরে যতগুলো ভ্যালুজ নেবো সেগুলো ইম্প্যাক্ট মানে তত ভ্যালু স্মল হতে থাকবে, মানে ওই জায়গাগুলো ভীষণই স্মল হতে থাকবে, বিকজ এই ভ্যালুটার মানে এটা সিগনিফিকেন্ট মানে এটা ভ্যালুটাকে কতটা লিখতে পারি 0.0005, এটা মানে ভ্যালুটা এরকমই, মানে এই টার্মটা যদি না লিখি তাহলে এতটা টার্ম আমি বাদ দিলাম, তাহলে এটা ভীষণই লেস, আমি যদি এটাকে বাদও দিয়ে দিই ততটা বেশি ইম্প্যাক্ট করবে না এই টোটাল ভ্যালুতে। সেই জন্য আমরা কি করব রাউন্ড অফ করে দেবো, করে ভ্যালুটাকে একটু ছোটো করে নেবো। যতটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3, বিকজ এই ভ্যালুটাই বেশিবার লিড করছে, তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা। তাহলে আমি যদি কিছু যদি 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি হয়তো নিতে বলেছি, কোথাও যে আমার 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি নিলেই কাজ চলে যাবে, বা 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি নিতে হবে, বা 2 সিগনিফিকেন্ট ফিগার অবধি নিলেও কাজ চলে যাবে। তো যেমন বলবে আমি ততটাই অবধি রাউন্ড অফ করে দেবো, ততটা সিগনিফিকেন্ট ফিগার অবধি আমরা কাউন্ট করবো, দিয়ে বাকিটাকে রাউন্ড অফ করবো। এবার রাউন্ড অফ করার কিছু রুলস আছে, সেটা আমরা দেখবো, দেখে আমরা রাউন্ড অফ করবো। এমনি এমনি রাউন্ড অফ মানে যতটা নিতে বলেছি ততটা নিয়ে বাদ দিয়ে দিলাম 3.04, 3টে হয়ে গেছে, এটা লিখে দিলে হবে না, আমাদের কিছু রুলস থাকে সেটা ফলো করবো। বাট এখানে রেজাল্ট এটাই আসবে, বিকজ এখানে 4 এর পরে এখানে 2 5 ছিল, 4 এর পরে আমি এখানে যতগুলো ভ্যালু আছে আমার জানার দরকার নেই, যতটা অবধি আমাকে রাউন্ড অফ করতে বলেছে তারপরে ভ্যালুটাকে দেখবো। ইফ দিস ইজ লেস দেন 5, যদি যতটা অবধি আমাকে রাউন্ড অফ করতে বলেছে তারপরের নাম্বারটা যদি লেস দেন 5 হয় তাহলে অ্যাজ ইট ইজ ওই নাম্বারটাকে রেখে দেবো, মানে এই নাম্বারটার কোনো চেঞ্জ হবে না। তো 3.04ই হবে অ্যান্সার। ওকে, রাউন্ড অফের ফার্স্ট রুল। সেকেন্ড রুল কি, যদি যতটা অবধি রাউন্ড অফ করতে বলেছে তার পরের নাম্বারটা যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে লেস দেন 5 মানে করে নিয়েছি, যদি যতটা অবধি রাউন্ড অফ করতে বলেছি, যদি এখানে এতটা অবধি রাউন্ড অফ করতে বলেছি বাট এই নাম্বারটা ইজ গ্রেটার দেন 5, দ্যাট ইজ সাপোজ 7 আছে, 7 5 4 এরকম একটা বড় নাম্বার ছিল, তো এখানে আমাকে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে আমি এখানে কাউন্ট করলাম 1 2 3, এখানে 3টে সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, তারপরে 4, এগুলো তো সিগনিফিকেন্ট ফিগারই, কিন্তু আমি 3টে অবধি নেবো, তাহলে 3.04 তো লিখে দিলাম। বাট আফটার 4 মানে এই নাম্বারটা গ্রেটার দেন 5, ইফ দিস ইজ গ্রেটার দেন 5, গ্রেটার দেন 5, যদি গ্রেটার দেন 5 হয় তাহলে এই নাম্বারটা যতটা অবধি রাউন্ড অফ করতে হচ্ছে এই নাম্বারটা 1 ইনক্রিজ করবে, দ্যাট ইজ 5। তখন কি হবে এন্ডিং নাম্বারটা সেটা কি হবে ইনক্রিজেস বাই +1, জাস্ট 1 অ্যাড করে দেবো এখানে, 4 থাকলে 5 হয়ে যাবে, 6 থাকলে 7 হয়ে যাবে, 5 থাকলে 6 হয়ে যাবে, হোয়াট এভার। ক্লিয়ার? ফার্স্ট রুল হয়ে গেল, দিস ইজ সেকেন্ড রুল। তার মানে এখানে কি বলবো, যতটা অবধি আমাকে কাউন্ট রাউন্ড অফ করতে বলেছে, সাপোজ এখানে আমাকে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি রাউন্ড অফ করতে বলেছে, তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখে দিলাম। বাট তারপরের নাম্বারটাকে আমি কি দেখবো, তারপরে মানে এটার পরে আর কি এগিয়ে আছে জানা দরকার নেই, জাস্ট যতটা অবধি রাউন্ড অফ করতে বলবে তারপরের নাম্বারটাকে শুধু আমি দেখবো। যদি দেখি যে এই নাম্বারটা গ্রেটার দেন 5 আছে তাহলে এটা হবে 1 ইনক্রিজ করে যাবে এই নাম্বারটা, যদি এই নাম্বারটা লেস দেন 5 হয় তাহলে অ্যাজ ইট ইজ এটাই থাকবে। তাই দুটো রুল বোঝা গেছে। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। সাপোজ 4.267, এটাকে আমাকে রাউন্ড অফ করতে বলেছে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে কাউন্ট করতে বলেছে।
তার মানে রাউন্ড অফ করতে বলেছে, তাহলে 1 2 3 এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি তো আমি জানি এটা হবে, 6 অবধি আমাকে ভ্যালুটা নিতে হবে, এটাকে এইভাবে নিতে হবে 4.26 আমাকে এই অবধি নিতে হবে। বাট 6 এর পরের নাম্বারটাকে আমাকে দেখতে হবে, 6 এর পরে কে আছে 7, 7 এর পরে যদি আরো কিছু থাকতো সেগুলোকে আমরা দেখতামই না, বিকজ আমার 6 এর আমাকে এতটা অবধি করতে বলেছে, আমি এতটা অবধি লিখবো, বাট তারপরের নাম্বারটাকে জাস্ট দেখবো। ইফ ইট ইজ গ্রেটার দেন 5, এখানে দুটো রুল আমি ইউজ করছি। ফার্স্ট রুল হচ্ছে লেস দেন 5, লেস দেন 5 থাকলে অ্যাজ ইট ইজ, আর যদি এটা গ্রেটার দেন 5 হয়, গ্রেটার দেন 5 হয়, ওকে 5 হচ্ছে মিডল নাম্বার, 0 to 9 এর মধ্যে 5 হচ্ছে মিডল, তাহলে 5 যদি হয়, যদি 5 এর থেকে লেস হয় তাহলে অ্যাজ ইট ইজ মানে অ্যাজ ইট ইজ থাকবে, আর যদি গ্রেটার দেন 5 হয় তাহলে কি হবে +1 ইনক্রিজ করবে। কোন নাম্বারটা +1 ইনক্রিজ করবে, যতটা অবধি রাউন্ড অফ করতে বলেছে সেই লাস্ট নাম্বারটা 1 ইনক্রিজ করবে। তাহলে দেখো এখানে 6 এর পরে এই নাম্বারটা গ্রেটার দেন 5 আর লেস দেন 5, গ্রেটার দেন 5, তো দিস ইজ গ্রেটার দেন 5, সেজন্য আমাকে এই রুলটা ফলো করতে হবে, গ্রেটার দেন 5 হলে +1 ইনক্রিজ করবে। তাহলে এখানে রাউন্ড অফ করার পরে এখানে 46 না মানে 4.26 না লিখে হবে 4, এটা 27 হয়ে যাবে, 4.27, বিকজ জাস্ট এটাকে আমি 1 ইনক্রিজ করেছি। যদি এখানে 5 থাকতো, 5 এর পরের নাম্বারটা কি 7, দিস ইজ গ্রেটার দেন 5, সো 5টা 1 ইনক্রিজ করে 6 হতো। যদি এটা 3 থাকতো, 3 এর পরে এই নাম্বারটা কি গ্রেটার দেন 5, আমাকে এতটা অবধি রাউন্ড অফ করতে বলেছে না, তাহলে দিস ইজ গ্রেটার দেন 5, তাহলে গ্রেটার দেন 5 হলে এইটা চলে আসবে, এই রুলে চলে আসবে, দ্যাট ইজ +1 করে দেবো, তাহলে 3 + 1 ইনক্রিজ করলে দ্যাট ইজ 4.24, ক্লিয়ার। আর যদি এখানে 7 না হয়ে যদি অন্য কিছু থাকতো, সাপোজ 2 আছে বা 1 আছে, তাহলে আমি 3 আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি, আমাকে ফার্স্ট দেখতে হবে কতটা অবধি রাউন্ড অফ করতে বলেছে, তাহলে আমি ততটা অবধি দেখবো। আমাকে এখানে 3 সিগনিফিকেন্ট অবধি দেখতে বলেছে, তাহলে 3 সিগনিফিকেন্ট অবধি আমি দেখলাম, এখানে আমি লিখে দেবো। দেওয়ার পরে এখানে দেখবো যে যতটা অবধি করতে বলেছে তার পরের নাম্বারটাকে আমি দেখবো, যদি দিস ইজ গ্রেটার দেন 5 হয় তাহলে এই রুল +1 ইনক্রিজ করে যাবে এটা, যদি লেস দেন 5 থাকে তাহলে অ্যাজ ইট ইজ থাকবে। তবে এখানে দেখি 4.23, দিস ইজ 1 হচ্ছে কি লেস দেন 5, 1 হচ্ছে লেস দেন 5 মানে এটা, মানে অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে 4.23 থেকে যাবে, ওকে। এবার যদি এই নাম্বারটাকেই আমাকে যদি এরকম করতে বলতো আপ টু 2 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলেছে, আপ টু 2 সিগনিফিকেন্ট ফিগার এটা, তাহলে আপ টু 2 সিগনিফিকেন্ট, দিস ইজ 1 ফার্স্ট সিগনিফিকেন্ট, দিস ইজ সেকেন্ড সিগনিফিকেন্ট, মানে এতটা অবধি লিখতে হবে আমাকে, এতটা অবধি, তাহলে আমাকে অ্যান্সার হবে 4.2। এবার আমি দেখব 2 এর পরের নাম্বারটা কে আছে, যদি দেখি যে 2 এর পরের নাম্বারটা 3 আছে, তার মানে কি দিস ইজ লেস দেন 5, তার মানে অ্যাজ ইট ইজ থেকে যাবে। যদি এটা 3 না হয়ে যদি 8 হতো, তাহলে 2 এর পরের নাম্বার আপ টু 2 বলেছেন, আমি 2 অবধি দেখলাম, তারপরের নাম্বারটা হচ্ছে দিস ইজ গ্রেটার দেন 5, তার মানে 8 রুলে চলে আসবে, তাহলে 2 ইনক্রিজ বাই 1 দ্যাট ইজ 3, এটা অ্যান্সার হয়ে যাবে তখন 3। যদি এটা 8 থাকতো তাহলে 3 হতো 4.3, যদি এটা 1 2 3 মানে লেস দেন যদি 5 হতো, দ্যাট ইজ 4 যদি থাকতো তাহলেও হতো কি 4.2, ওকে। এবার আমি তো এইটুকু মানে এখানে দুটো রুলে আমি যেটা দেখলাম যে যদি গ্রেটার মানে যতটা অবধি আমাকে ড্রপ করতে হবে, যতটা অবধি আমাকে রাউন্ড অফ করতে হবে, তার পরের নাম্বারটা গ্রেটার দেন 5 না লেস দেন 5 সেটা দেখলাম। যদি ইকুয়াল টু 5 হয় তার জন্য কি হবে, বিকজ এই দুটো রুল হচ্ছে যদি গ্রেটার দেন 5 হয় আর নয়তো মানে এটা হচ্ছে গ্রেটার দেন 5 যদি হয় আর লেস দেন যদি 5 হয় ওই নাম্বারটা, তাহলে এটা হবে। তো এবার যদি ইকুয়াল টু 5 হয় তাহলে কি হবে, সবাই একটা নাম্বার যদি নিই, সাপোজ 2.467 এই কটা নাম্বার আছে, ওকে। 2.465 এটাকে আমাকে রাউন্ড অফ করতে বলেছে আপ টু 2 সিগনিফিকেন্ট না আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি রাউন্ড অফ করতে বলেছে। যেমন আমাকে ইনস্ট্রাকশন দেবে আমি সেই অনুযায়ী কাজ করবো। আপ টু 3 মানে কি ফার্স্ট সিগনিফিকেন্ট, সেকেন্ড সিগনিফিকেন্ট, থার্ড সিগনিফিকেন্ট, তাহলে আমাকে এই অবধি আমাকে লিখতে হবে। 2.46 তো লিখবো, কিন্তু দেখি এখানে কি আছে 5 আছে, 5 থাকলে কি রুল, যদি 5 থাকে, যদি লেস দেন 5 হয় তাহলে তো অ্যাজ ইট ইজ থাকবে, গ্রেটার দেন যদি 5 হয় এটা, তাহলে এটা 1 ইনক্রিজ করবে। এই অবধি আমরা জেনে গেছি দুটো রুল করে। থার্ড রুল হচ্ছে যদি এখানে 5 থাকে তাহলে আমি তার পরের নাম্বারটাকে দেখবো, যদি এখানে 5 এর পরে যে কোনো নাম্বার থাকে, সে 1 to 9 অবধি, মানে এই নাম্বারটা যদি 1 to 9 অবধি যে কোনো নাম্বার যদি থাকে 0 বাদ দিয়ে 1 to 9 অবধি যে কোনো নাম্বার যদি থাকে তাহলে এটা 1 ইনক্রিজ করে যাবে, দ্যাট ইজ 7, ক্লিয়ার।
2.46 এখানে 5 আছে, 5 এর পরের নাম্বারটাকে দেখবো। 5 পরে যদি কিছু থাকে, তো যে না থাকে তাহলে আলাদা রুল হবে। যদি 5 এর পরে কোনো নাম্বার থাকে এবং সেটা যদি 1 to 9 এর মধ্যে যে কোনো নাম্বার, 2 হতে পারে, 3 হতে পারে, 7 এর জায়গায় 4 হতে পারে, যা খুশি, 8 হতে পারে, 9 হতে পারে, যে কোনো নাম্বার যদি থাকে তাহলে এটা 1 ইনক্রিজ করে যাবে। তাহলে 2.46 এখানে 6 এর জায়গায় 7 হয়ে যাবে, তাহলে 1 ইনক্রিজ। যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে এখানে কি হয়ে যাবে, 1 + 1 ইনক্রিজ করবে যতটা অবধি আমাকে রাউন্ড অফ করতে বলেছে। ক্লিয়ার? তাহলে যদি আমাকে 5 থাকে, যদি যেটা বললাম যতটা অবধি আমাকে রাউন্ড অফ করতে বলেছে তার পরের নাম্বারটাকে দেখবো, যদি ওটা 5 এর থেকে বেশি হয় তাহলে 1 ইনক্রিজ করে যাবে, যদি ওটা 5 এর থেকে লেস হয় তাহলে অ্যাজ ইট ইজ থাকবে এটা। বাট যদি 5 থাকে তাহলে 5 এর পরের নাম্বারটাকে দেবো, 5 এর পরের নাম্বারটাকে দেবো, এখানে যে কোনো নাম্বার যদি থাকে, মানে 0 বাদে, 0 থাকলে আলাদা রুল আসবো, যদি 1 to 9 অবধি যে কোনো নাম্বার যদি থাকে তাহলে এটা 1 ইনক্রিজ করে যাবে। ক্লিয়ার? দিস ইজ থার্ড রুল। থার্ড। নাও ফোর্থ রুল কি, একই নাম্বারটা আমি নিলাম বাট এখানে 7টাকে লিখলাম না, ঠিক আছে, বা 7 এর জায়গায় হয়তো 0 আছে, সেটার জন্য যা রুল হবে, বা যদি কিছু নাও থাকে তার জন্য সেম থাকবে। 0 আছে, যদি 0 থাকে বা কিছুই নেই, 5 এর পরে আর কিছুই নেই, 5 অবধি এন্ড করছে, কিন্তু আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি ওকে দেখতে বলেছে, তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগার 1 2 3, তাহলে 2.46 তো লিখেই দিলাম, 2.46 এইটা। এবার যদি আমাকে এখানে 5 থাকে এবং 5 এর পরে যেটা দেখলাম যে এখানে 1 to 9 এর মধ্যে কেউ নেই, এখানে 0 আছে, আর অ্যাজ ইট ইজ কিছুই নেই, এখানে কিছু নেই, যদি এটা হয় বা যদি 0 থাকে এই দুটোর জন্য, তাহলে আমাকে এবার 5 আছে, তাহলে আমি তার জন্য কি রুল আছে, তার জন্য আমাকে, তাহলে 5 এর পরে যদি কিছু নেই বা 0 আছে তাহলে আমাকে তার আগের নাম্বারটাকে দেখতে হবে, তাহলে আমাকে এই নাম্বারটাকে দেখতে হবে। এটার জন্য দুটো রুল আছে, এটা যদি ইভেন হয় 5 এর আগের নাম্বারটা তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, আর যদি এটা অড হয় তাহলে +1 ইনক্রিজ করে যাবে। ক্লিয়ার? তাহলে 5 এর আগের নাম্বারটাকে দেখতে হবে, বিফোর 5 এটা, তাহলে এখানে দেখো 6 আছে, 6 ইজ ইভেন অর অড, এটা ইভেন, তাহলে অ্যাজ ইট ইজ থাকবে 2.46 থাকবে। ক্লিয়ার? আর যদি এটা, যদি কিছু হতো, অন্য কিছু যদি থাকতো, সাপোজ 3 আছে, তার জন্য অ্যান্সার কি হতো, তার জন্য হতো 2.44 হয়ে যেত, বিকজ 5 এর আগে, 5 এর পরে কিছু নেই, 0 আছে আর কিছু নেই, যে কোনো কিছু থাকে, যদি 0 থাকে তার জন্য একই রুল, যদি কিছু না থাকে তার জন্য একই রুল, এটা বারবার বলে দিচ্ছি। 5 এর পরে যদি কিছু না থাকে আর যদি 0 থাকে তাহলে আমি আগের নাম্বারটাকে দেখবো, দিস ইজ ইভেন অর অড, যদি দেখি এটা অড তাহলে 1 ইনক্রিজ করে যাবে, 3টাকে 1 ইনক্রিজ করে আমি 4 করে দিচ্ছি। আর যদি দেখি যে এটা ইভেন আছে, যেটা আগের এক্সাম্পলটি যেটা এখানে 6 ছিল, বা যদি 8 থাকতো তাহলে অ্যাজ ইট ইজ ওটাই থাকতো, 8 তো 8ই থাকতো, 6 থাকলে 6 থাকতো, 4 থাকলে 4 থাকতো, 2 থাকলে 2 থাকতো, বা যদি অড থাকতো এখানে তাহলে 5 এর আগের নাম্বারটা অডের জন্য এটা 1 ইনক্রিজ করে যায়, তাহলে এখানে যদি 3 থাকতো তাহলে 4 হবে, 5 থাকলে 6 হবে, তবে এখানে 5 আছে, তাহলে 5 এর আগের নাম্বারটা আমাকে রাউন্ড অফ করতে বলেছে আপ টু 3, তাহলে আমাকে 3 অবধি আমি লিখে দেবো, লেখার পরে এখানে দেখবো 5 আছে, 5 এর পরে এখানে কিছু নেই বা 0 আছে, তাহলে আমি আগের নাম্বারটাকে দেখতে হবে, যদি দেখি যে আগের নাম্বারটা ইভেন তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, যা ভ্যালু আছে সেটাই লিখে দেবো, বাট এখানে 5 এর আগে কি আছে, 5 আছে, তার মানে দিস ইজ অড, অড থাকা মানে এখানে আমরা কি করে দেবো, 1 ইনক্রিজ করে দেবো, দ্যাট ইজ 6। এটা ক্লিয়ার? তাহলে এখানে 4টে রুল দেখলাম, সেটা হচ্ছে যে যদি যতটা অবধি আমাকে রাউন্ড অফ করতে বলেছে তারপরে যদি 5 এর থেকে গ্রেটার কিছু থাকে তাহলে ওটা 1 ইনক্রিজ করবে, যদি 5 এর থেকে লেস থাকে তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, যদি 5 এর পরে, যদি সাপোজ এখানে 5 আছে, এখানে 5 এর বেশি থাকলে কম থাকলে হয়ে গেল, যদি 5 থাকে তাহলে কি করবো, 5 এর পরের নাম্বারটাকে দেখবো, যদি পরে যদি কোনো নাম্বার থাকে 1 to 9 এর মধ্যে তাহলে 1 ইনক্রিজ করে যাবে যতটা অবধি আমাকে রাউন্ড অফ করতে বলেছে, আর যদি ওখানে 5 থাকে তারপরে 0 বা কিছু যদি না থাকে তাহলে আমাকে আগের নাম্বারটাকে দেখতে হবে, যদি ওটা অড হয় তার জন্য একটা রুল, সেটা হচ্ছে 4th নাম্বার রুল, আর যদি ইভেন হয় তার জন্য একটা রুল, সেটা 5th নাম্বার রুল, সেই জন্য আমরা বলছি না 5টা রুল আছে। তো যদি অড হয় তাহলে কি করবো, এটা 1 ইনক্রিজ করে দেবো, আর যদি ইভেন হয় তাহলে অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, তবে আমি একটা এক্সাম্পল দিই, 4 ওকে 4.62 5 আছে, তাহলে এখানে যদি রাউন্ড অফ করতে বলেছে আপ টু 3 যদি আমাকে রাউন্ড অফ করতে বলে তাহলে কি হবে, 4.6, 3 মানে কি 1 2 3, মানে এতটা অবধি রাউন্ড অফ করতে হবে,
তাহলে আমি এখানে 2 লিখবো না অন্য কিছু লিখবো? যদি এখানে 5 আছে, 5 এর পরে কিছু নেই, তার মানে আগের নাম্বারটা দেখতে হবে, এই আগের নাম্বারে কি আছে, 2 আছে। 2 ইজ ইভেন অর অড? ইভেন। ইভেন থাকা মানে কি, অ্যাজ ইট ইজ থাকবে, তার মানে 2 তো 2ই থাকবে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল যদি নিই, সাপোজ একই এক্সাম্পল নিচ্ছি, 4.695 এরকম দেওয়া আছে, কিন্তু আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে কাউন্ট আপ করতে হবে। তাহলে 1 2 3, তাহলে 4.6 এখানে 9 হবে না কিছু অন্য কিছু হবে? এখানে 9 এর পরে নাম্বারটাকে দেখতে হবে, এখানে এখানে এটাকে লেখার জন্য আমাকে আগে তার পরের নাম্বারটাকে দেখতে হবে। যদি দেখি যে এখানে কে আছে, 5 আছে, 5 থাকার জন্য আমাকে দুটো রুল আসবে, 5 এর পরে কিছু আছে কিনা, 5 এর পরে কিছু নেই মানে এই রুলে চলে আসবে ইভেন অর অড। যদি এটা 5 এর আগের নাম্বারটা যদি অড হয় তাহলে 1 ইনক্রিজ করবে, দ্যাট ইজ 9 এর থেকে যদি 1 ইনক্রিজ করে তাহলে কি হবে, 10 হয়ে যাবে, দ্যাট ইজ 0, আর এটা 6 এ 1 এখানে অ্যাড হয়ে 7 হয়ে যাবে, 4.70। ক্লিয়ার? চলো, এটা হয়ে গেল আমাদের রাউন্ড অফ, এবং এর উপরে আমরা কিছু এক্সাম্পল তোমাদের দিচ্ছি, সেটা নিজেরা করবে, আগে করো তারপরে আমি দেখছি। ওকে, সো দিস আর ইয়োর হোমওয়ার্ক। হোমওয়ার্ক নয়, এখনই করবে, ভিডিও পজ করে নাও। আমি বলে দিচ্ছি 18.35 আপ টু 3, উপরে যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে আপ টু যতটা সিগনিফিকেন্ট ফিগার আপনাকে কাউন্ট করতে হবে। দিস ইজ 3, 18,967 up to 3, 143.45 up to 4, 248337, এখানে কোনো পয়েন্ট নেই, 248337 up to 3, 101.55 into 10 to the power 6 up to 4, 1 মানে 31.325 into 10 to the power minus 5 up to 4, and 321.135 up to 5। তাহলে আমি এখানে 7টা এক্সাম্পল দিয়েছি, এগুলো নিজেরা ভিডিও পজ করে ট্রাই করো। ট্রাই হয়ে গেছে তাহলে আমি এবার নিজে ট্রাই করছি, ঠিক আছে? এবং অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও, যদি তোমরা ঠিক করে থাকো তাহলে বেস্ট অফ লাক, তাহলে তোমরা বুঝে গেছো, আর যদি না ঠিক করে থাকো তাহলে এখনই বুঝে নাও আমরা কি করে করছি এটা। ওকে, বেশ কিছু ডিফারেন্ট এক্সাম্পল দিয়েছি, চলো। সো 18.35 এখানে যদি আপ টু 3 করতে হয় তাহলে কি এখান থেকে 1 2 and 3, দেখো এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে অলরেডি আমি জেনে নিয়েছি যে 18.3 অবধি আমাকে লিখতে হবে, বাট এখানে একটা 5 আছে, তাহলে 5 তাহলে আমাদের রুল কি ছিল, 5 এর পরে কিছু আছে কিনা দেখতে, যদি কিছু না থাকে তাহলে আমাকে আগের নাম্বারকে দেখতে হবে, দিস নাম্বার ইজ ইভেন অর অড। এর আগের নাম্বারটা দেখার জন্য দুটো রুল থাকে, ইভেন অর অড। যদি দেখি যে এখানে ইভেন আছে তাহলে অ্যাডজেটিভ থেকে যায়, অড থাকলে 1 ইনক্রিজ করে, দেখো এখানে 3 ইজ অড নাম্বার, তার মানে আমাকে তিনটে অবধি তো লিখতেই হবে, 1.83 3 না হয়ে, সরি 18 পয়েন্ট ছিল, 18.3 না হয়ে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, বিকজ 1 ইনক্রিজ করবে, বিকজ দিস ইজ অড নাম্বার, 3টা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। নাও দিস নাম্বার 18,967, তো 1800 মানে এখানে সিগনিফিকেন্ট ফিগার করা রয়েছে, 5টা রয়েছে, 1 2 3 4 5, তো এখানে আপ টু 3 অবধি লিখতে হয়েছে, মানে এতটা অবধি লিখতে হবে আমাকে। ওকে, তাহলে 18 তো থাকবে, এবার এখানে 9 অবধি লিখবো, বাট এখানে 9 এর পরের নাম্বারটাকে দেখতে হবে, 9 এর পরের নাম্বারটা কি, গ্রেটার দেন 5 or লেস দেন 5, দিস ইজ গ্রেটার দেন 5, তার মানে কি হবে, এখানে 1 ইনক্রিজ করে যাবে, লেস দেন 5 থাকলে আমি অ্যাজ ইট ইজ রাখতাম, কিন্তু গ্রেটার দেন 5 হওয়ার জন্য কি হচ্ছে, এটা 1 ইনক্রিজ করবে, তাহলে 9 যদি 1 ইনক্রিজ করে দ্যাট ইজ 10 হয়ে যাবে, তার মানে 0 হয়ে যাবে, আর 1 হচ্ছে এখানে চলে আসবে, এটা হয়ে যাবে 9, এইটা কি হয়ে যাবে 9, তাহলে 1 9, আর এটা কি হয়েছে 0, আর এই দুটো নাম্বারের জায়গায় কি লিখবো আমি, 0 0। কেউ ভুল করে আবার এই দুটোকে নাম্বারকে বাদ দিয়ে লিখবে না, বিকজ তখন আমরা যখন সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করতে হবে, যেখানে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার, এখানে তো 0 0 আছে, তাহলে আমি জাস্ট 1 2 3 কাউন্ট করে নেবো, কিন্তু এখানে নাম্বারটা যদি আমি 0 যদি না বসাই তাহলে পুরো ব্যাপারটা মিনিংলেস হয়ে যাবে না। এই নাম্বারটাকে কেউ যদি না, সাপোজ তুমি কোনো রেজাল্টে এই নাম্বারটা পেয়েছো, কোনো কিছু মেজার করে এই নাম্বারটা পেয়েছো, তাহলে সেখানে যদি তোমাকে এই দুটো এই ডিজিট দুটো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি এইরকম একটা জিনিস পাবো 190, তাহলে এটা তো কি মিনিং সেম হচ্ছে, কোথায় 18,900 মানে যেটা 19,000 এর কাছাকাছি, সেখানে আমি 190 লিখলে কি কাজ হয়ে যাবে, সেই জন্য আমাদের কি করতে হবে, এটা 19,000ই লিখতে হবে। তাহলে এখানে যে নাম্বারগুলো আমরা লিখবো না সেই জায়গাগুলোতে কি লিখে দেবো, আমি 0 দিয়ে দেবো, তাহলে দেখবে যে এই হোল নাম্বারে যতগুলো সিগনিফিকেন্ট ফিগার ছিল এই নাম্বারেও ততগুলো সিগনিফিকেন্ট ফিগার থাকবে। যেমন আমাকে মানে এটা তো
অ্যাকচুয়ালি রিলায়েবল বিকজ এখানে মেজর কোয়ান্টিটি যদি হয় তাহলে আমার এখানেও সেম থাকবে, এখানে 5টা থাকলে এখানে 5টা থাকবে, মেজর কোয়ান্টিটি যদি হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করছি না, আমরা শুধু রাউন্ড অফ করছি যে এই জায়গাটাতে এই নাম্বারটার বদলে আমি এটা যদি নিয়ে কাজ করি তাহলে হয়ে যাবে, বিকজ এটা অনেকটাই 19,000-এর কাছাকাছি, ঠিক আছে। 18,967 মানে 19,000-এর কাছাকাছি। তো সেটা করার জন্য দেখো এখানে মিলে যাচ্ছে, আপ টু 3 বলেছে, তার মানে এখানে অবধি আমি কাউন্ট করব, মানে 1, 8, 9 অবধি লিখে তারপর এই নাম্বারটাকে উড়িয়ে দেবো। কিন্তু যদি দেখি যে 9-এর পরে এই নাম্বারটা 5-এর থেকে বেশি না কম, ইজ গ্রেটার দেন 5, তাহলে এটা 1 ইনক্রিজ করবে, জাস্ট 1 ইনক্রিজ করে অ্যাড করে যেমন হবে সেটা লিখলাম, আর এই দুটো জায়গায় কি লিখে দেবো, 0 0। ক্লিয়ার? নেক্সট 143.45 আপ টু 4, তাহলে আমাকে এই অবধি লিখতে হবে, আপ টু 4 অবধি, 1 2 3 4 এই অবধি। তাহলে 1 4 3 পয়েন্ট, এখানে 4 লিখবো না কোনো কিছু লিখবো, বিকজ এখানে 5 আছে, 5-এর পরে কোনো নাম্বার নেই, তাহলে আগের নাম্বারটাকে দেখতে হবে। আগের নাম্বার কি আছে, ইভেন আর অড, ইভেন আছে, তাহলে অ্যাজ ইট ইজ থাকবে এটা। নেক্সট এটা একটা বড় একটা নাম্বার দিয়েছে আপ টু 3 অবধি, মানে এই অবধি আমাকে লিখবো, তাহলে 2 4 8 অবধি তো লিখবো, কিন্তু তারপরে নাম্বারকে দেখতে হবে, দিস ইজ গ্রেটার দেন 5 or লেস দেন 5, দিস ইজ লেস দেন 5, মানে এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে 8। তারপরে যে বাকি নাম্বারগুলো আছে সেগুলো জায়গায় কি লিখবো আমি, 0 0 0, এটা 0 তো লিখতেই হবে, বিকজ না হলে মিনিংলেস হয়ে যাবে, মানে এই জায়গাটাকে আমি এটা রাউন্ড অফ করে, মানে এটা যেহেতু একটু বেশি নয় সেটাকে কমিয়ে এই অবধি লিখে দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে, যেমন ভাবে আমরা রাউন্ড অফ করি আর কি। তাহলে আপনি 3 বলেছে, মানে এই অবধি দেখলাম, তারপরে নাম্বারটা দেখবো দিস ইজ গ্রেটার দেন 5 or লেস দেন 5, যেমন যা রুল ছিল, দিস ইজ লেস দেন 5 মানে অ্যাজ ইট ইজ থেকে যাবে, তাহলে এটা অ্যাজ ইট ইজ লিখবো, আর বাকি যে নাম্বারগুলো আছে ওগুলোকে কি করে দেবো, 0 0 0। ক্লিয়ার? নেক্সট 101.55 × 10⁶ থেকে আপ টু 4, তার মানে এই অবধি আমাকে রাখতে হবে, আপ টু 4 মানে 1 2 3 4। এখানে দেখো সিগনিফিকেন্ট ফিগারটা কাউন্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ আমি যদি না বুঝতে পারি কতটা সিগনিফিকেন্ট রয়েছে সেটা আমরা নাহলে ক্যালকুলেটই করতে পারবো না, রাউন্ড অফই করতে পারবো না। তাহলে 1 এগুলো সিগনিফিকেন্ট, দিস 0 সিগনিফিকেন্ট, তাহলে 1 2 3 4, তাহলে 1.1 তো থাকবে, তবে এই 5টা আছে, তাহলে পরের নাম্বারটা কি আছে, 5 আছে, 5-এর পরে কিছু নেই, তার মানে এখানে আগের জিনিসটা দেখতে হবে, দিস ইজ অড অর ইভেন, অড, তাহলে 1 ইনক্রিজ করবে, দ্যাট ইজ 0.6 হয়ে যাবে, ওকে, ইনটু এখানে যা থাকবে সেটাই লিখে দেবো, 10⁶, পাওয়ারে যেমন থাকবে তেমনই থাকবে, শুধু আমি এই নাম্বারটাকে রাউন্ড অফ করছি না, এটা অ্যাজ ইট ইজ থাকবে, নাম্বারটা অ্যাজ ইট ইজ থাকবে, আমি যদি এখানে সিগনিফিকেন্ট ফিগার আমরা কাউন্ট করছি না, রাউন্ড অফ করছি, মানে এই নাম্বারটাকে রাউন্ড অফ করে এইটা লিখে দিই, মানে এটার বদলে আমি এটা নিয়ে কাজ করলে চলবে, তাহলে এইটাকে আমি উড়িয়ে দেবো না, এই যেটা মানে যেমন ছিল, এগুলো তো 0ই জাস্ট, তো 0 যেমন ছিল তেমনই থাকবে, ওকে। নাও দিস 31.35325 ইন্টু -5, এটাকে 4 অবধি লিখতে হবে, মানে এটা এতটা, তাহলে এটা অ্যাজ ইট ইজ ওটাই থাকবে, 0.32 আছে, তারপরে দেখো এখানে 5 আছে, 5-এর পরের নাম্বারটা কিছু নেই, তাহলে এখানে আগের নাম্বারটা দেখতে হবে, দিস ইজ অড অর ইভেন, দিস ইজ ইভেন, তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, ইন্টু 10⁻⁻5 যেমন ছিল তেমন থাকবে এটা। অ্যান্ড লাস্ট 321.135, এখানে অ্যাজ ইট 5 অবধি লিখতে হবে, মানে 3টে এখানে আছে 13, তাহলে এই অবধি আমরা লিখবো, তাহলে 321.1, এবার এই 3টা কি, 5-এর এখানে কিছু নাম্বার নেই, 5-এর আগে দেখতে হবে দিস ইজ ইভেন অর অড, দিস ইজ অড, তার মানে 1 ইনক্রিজ করে এটা 4 হয়ে যাবে। ক্লিয়ার? সো 321.1 এটা 4 হয়ে যাবে, বিকজ 5-এর আগে নাম্বারটা কি আছে, অড আছে, ওকে। সো এটা হয়ে গেল রাউন্ডিং অফ। তো আমরা পরের লেকচারে এরপরে আমরা যেটা করবো যে সিগনিফিকেন্ট ফিগারসে আমরা কি সাম আর মানে কি করে আমরা ডিভিশন করি, কি করে আমরা মাল্টিপ্লিকেশন করি, সাম অ্যাডিশন কি করে করি, আর সাবট্রাকশন কি করে করি সেটা দেখবো, ওকে।